ব্রেকের পর প্রেস কর্নারে আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, আবারও এই রাজ্যে চোর সন্দেহে পিটিয়ে খুন। মহেশতলা নির্মীয়মান বহুতলের নিচে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এই মুহূর্তে প্রেস কর্নারে আরও একটা ব্রেকিং নিউজ। রাজ্যে আবারও চোর সন্দেহে পিটিয়ে খুন। মহেশতলায় নির্মীয়মান বহুতলের নিচে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। মহেশতলা পুরসভার পশ্চিম জগতলা এলাকার ঘটনা। আরও বিস্তারিত জানাবেন, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌভিক। সৌভিক, দেখো, এটা হচ্ছে মহেশতলার 28 নম্বর ওয়ার্ড পশ্চিম জগৎতলের ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা একটি নির্মীয়মান বিল্ডিং এর নিচ থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং সেই দেহকে যখন নিয়ে যাওয়া হয় হসপিটালে, পরবর্তীকালে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এটা সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল এই নির্মীয়মান আবাসনের নিচে কোনো এক ব্যক্তি ঢুকেছিল এবং স্থানীয় মানুষজনের বক্তব্য সে চুরি করতেই ঢুকেছিল এবং তারপরেই সেই নির্মীয়মান আবাসনে যদি চুরি করতেও ঢুকতো, স্থানীয় মানুষের ধরতে পারলেন, পুলিশের হাতে তুলে দিতে পারতেন, আইন নিজেদের হাতে তুলে নিলেন কেন? একদমই তাই। দেখো, এটা তো প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। চোর সন্দেহে বিভিন্ন জায়গায় কিন্তু পিটিয়ে মারার ঘটনা আবারও এই মহেশতলায় ঘটলো এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খোঁজ খবর চালানো হচ্ছে। কারণ যে নির্মীয়মান ফ্ল্যাটটির নিচে এই ঘটনা, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই এবং সেখানকার শ্রমিকদের উপরই পুলিশের সন্দেহ হচ্ছে তারাই এই ঘটনা ঘটিয়েছে। বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আসছি পরের খবরে। মগরাহাট থেকে উদ্ধার অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শটার, দেশি বন্দুক, একটি পাইপ গান এবং 41 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আটক বাড়ির মালিক, ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। আব্দুল্লাহ লস্কর, যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানের আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের, উদ্ধার দেশি পিস্তল, গুলি। মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের, উদ্ধার দেশি পিস্তল, গুলি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম পর অস্ত্র উদ্ধার নিয়ে। তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। আমাদের সময় ডাকাতি হতো, প্রচন্ড ডাকাতি হতো, সব ডাকাত পাকাত ছিল, ঘরে ঘরে প্রচুর মগরাহাট, উস্তি ফুস্তি এসব সব ডাকাত ম্যাক্সিমাম। এখন এই বলতে পারেন এই ডাকাতগুলো কোথায়? আপনি দেখুন না, ডাকাতগুলো কোথায়? সব যুক্ত হয়েছে এখন রাজনৈতিক সমস্ত ইয়েতে, পলিটিক্সে চলে গেছে। এবং তারা ওখানে গিয়ে কি করছে? তারা কি রিহ্যাবিলিটেট হয়েছে? তাদের তো ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, অর্থ উপার্জন করবে কি করে? তারা এখন তাদের কাজে চলেছে এবং তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে। বাংলা বোমা বারুদে ভরে গেছে। দিলীপ ঘোষ অহরহ তারা যে অভিযোগ করেন, সেই অভিযোগ আবার করেছেন। বিশেষ করে গত কয়েক সপ্তাহ যাবৎ অস্ত্র উদ্ধার এবং গুলি চালিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। গুলি চলাটা এখন স্বাভাবিক, সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। ওই গুলি বন্দুক বেরোয় কোথাও, কিছু পচা মাল নিয়ে দেখি এই তো রেস্কিউ করেছি, পুলিশ দৌড়াদৌড়ি করে, ধমকান, 2-4টাকে ট্রান্সফার করেন, আবার শেষ। আরে এই গুলি বন্দুকটাই তো ওনার ইলেকশনের কাজে লাগে। এখানে পাশে ভাঙড়েতে এত বন্দুক চলে, ইলেকশন আগের থেকে শুরু আসে কোত্থেকে? মুরগির মতো যেমন পড়তে থাকে। এটাই পশ্চিমবাংলার শিল্প। এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ফ্যাক্টরি তৈরি করে গুলি বন্দুক তৈরি হচ্ছে, আর সেটা রাজনীতিক কাজে ব্যবহার হচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আজ থেকেই শুরু হতে চলেছে ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতলটি ভাঙার কাজ। কয়েকদিন আগেই হেলে পড়া এই বহুতলটি নজরে এনেছিল TV9 বাংলা। সেই খবর দেখার পর টনকনগরে পুরসভার বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। এই বেআইনি বহুতলটি তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কিন্তু ভাবুন একবার বাসিন্দাদের কথা, তাদের কি দোষ? তারা তো তাদের জীবনের যে পুঁজি, যে সম্বল, সেইটা দিয়ে এই ফ্ল্যাটটা কিনেছিলেন। তারা বলছেন এই ফ্ল্যাটটা যদি ভেঙে ফেলা হয় তাহলে তারা আশ্রয়হীন হবেন, আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকবে না। কি বলছেন তারা, শুনুন।
কততলা ভাঙবে কি ভাঙবে সেটা তো আমরা এখনো জানি না। এবার ইঞ্জিনিয়ার আসুক, ওনারা এসে যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে আমরা তারপরে দেখব আমাদেরটা কি হবে। আমরা কোথায় যাব, আমাদের কি করবে সেই ডিসিশনটা আমাদের দিয়ে দিই, আমরা কিচ্ছু করব না। আমাদের কোনো পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নোটিশ আমরা আসিনি, আসলে তো জানতে পারতো, এতটা কাজ তো এগিয়ে যেত না। না, আমাদের এটাই বক্তব্য। সম্পূর্ণ বেআইনি বলা হচ্ছে। সেটা তো বেআইনি। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে, লিগ্যালও আছে, সেটা নিয়ে না। কিন্তু আপনারও কি এখানে ফ্ল্যাট আছে? একদম। তো মানে কি ভাবছেন এখন? মানে পুরসভা বলছে ভেঙে ফেলা হবে এটা। ওটা নিয়ে তো ভাবছি দাদা, আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তো উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে, কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি, কতটা কষ্ট করেছি। যদি জানতে হয় আমাদের পেছন পেছন থাকুক যে আমরা কি কাজ করে আমরা টাকা জোগাড় করেছি। সেই জায়গায় যদি আজকে বলা হয় এটা ভাঙা হবে, তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিক যেন আমরা স্থিরভাবে থাকতে পারি সেই জায়গাটায়। तो टूटेगा हम लोग कहाँ जाएंगे? टूटेगा तो हम लोग जो पैसा दिए हैं, एक एक पैसा जोड़ के पैसा दिए हैं, कर्ज लेकर दिए हैं, अपना छत एक हो जाए, और फिर हम लोग जाएंगे कहाँ? उसका मुआवजा कौन देगा? क्यों टूटेगा वो? कितने रुपये से खरीदा है? 22 लाख रुपये में खरीदा हूँ। আসছে পরের খবরে। ওয়াশিংটনের আকাশে